হ্যালো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক এক্সামিনেশানের 2025 সালে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে এমসিকিউ দেখে নেব। তো 1.1-এর প্রশ্নটা হচ্ছে, নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? তো এই অ্যান্সারটা হবে আলফা রশ্মি। আলফা কণার যদি আমরা চিহ্ন দিতে চাই সেটা হচ্ছে এইটা He242+। এর ভর এবং চার্জ বিটা এবং গামা রশ্মির থেকে বেশি, যে কারণে সহজেই যে কোনো গ্যাসকে আয়নিত করতে পারে। তাহলে অ্যান্সারটা হচ্ছে এ। 2 নম্বর প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো কোনটা? এর অ্যান্সারটা হবে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। ফিউজ তারকে এইভাবেই তৈরি করা হয় যাতে সে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হলে সে নিজেকে গলিয়ে ফেলে। নিম্ন গলনাঙ্ক হওয়ার জন্য সে সহজে গলে যাবে, যে কারণে কী করে যে তারটা সহজেই বিচ্ছিন্ন হয়ে যায়, আর যার ফলে আমাদের শর্ট সার্কিট বা যে ইলেকট্রনিক উপাদানগুলো আছে সেটা নষ্ট হতে থেকে রক্ষা পায়। তাই ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। অ্যান্সার। 1.3-এর প্রশ্নটা হচ্ছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? তো এর অ্যান্সারটা হবে 18। এবং যদি পর্যায় বলে তো পর্যায় হবে 7। ঠিক আছে, পর্যায় হবে 7। 1.4-এর প্রশ্নটা হচ্ছে, প্রদত্ত কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? আচ্ছা, অস্তিত্ব নেই বলেছে, তো কার হবে? অ্যান্সারটা হবে NaCl। কীভাবে? যে NaCl ছাড়া যে যৌগগুলো রয়েছে H2S, CH, Cl3, NO2, এরা সবই হচ্ছে সমযোজী যৌগ। আর শুধুমাত্র এখানে NaClটাই হচ্ছে তড়িৎযোজী যৌগ। আর আমরা জানি তড়িৎযোজী যৌগর ক্ষেত্রে কোনো অণুর অস্তিত্ব থাকে না, এরা আয়ন হিসাবে থাকে। অতএব এর অ্যান্সারটা হবে NaCl। তারপরে 1.5, প্রদত্ত কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তো এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অ্যান্সারটা হবে CH3COOH। কেন এটা? কেননা এইটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। তো এই অ্যাসিডিক অ্যাসিড যদি আমরা ভাঙি এটাকে, যে CH3COOH, তো এরা কী করে? ভেঙে যায়। কি করে? CH3COO- আর H+ হিসাবে। তো এই যে আয়ন তৈরি করে, এই আয়নের পরিমাণ কিন্তু কম হয়, মানে বেশিরভাগই অবস্থায় এই যৌগ হিসাবে থাকে, যে কারণে কম সংখ্যক আয়ন তৈরি করে। আর কম সংখ্যক আয়ন তৈরি হলে সেটাকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলি। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাই অ্যান্সারটা হবে এ। আজকে এ পর্যন্ত রইল, পরের দিন আমরা আরও কোশ্চেনগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।